নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি আজকে, তাই মাকে বলছি শনিবার আমাদের নিরামিষ, তা বিকেলে কি হবে টবে তাই জিজ্ঞেস করছি। এখানে একটা পুচকে আছে, টুইন বেবি আছে, একটা গেছে মামার বাড়ি। ও রাত্রিরে করে একটাকে নিয়ে গিয়ে রাখে, আর একটা হাঁটছে পুক পুক করে জুতো পরে। হাঁটাচ্ছে, হাঁটতে পারে না, হাঁটতে পারে না, পুক পুক করে হাঁটছে আর আওয়াজ হচ্ছে জুতোর। সামনে নিয়ে নিয়ে হাঁটাচ্ছে। হ্যাঁ, চলো চা খেয়ে নিয়ে আবার রান্না বান্না করতে হবে, নাহলে তোমার আবার অফিসে দেরি হয়ে যাবে। শনিবার আবার হ্যাঁ, গরম মশলা হবে তাই মা এগুলো দিল। দেখো কি কি আছে, দেখো এলাচ আছে, তারপর দারচিনি আছে, লবঙ্গ আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, এটা কি জায়ফল, জায়ফল আছে, জয়িত্রী আছে, আর এটা হচ্ছে বড় এলাচ, এইগুলো আর তেজপাতা সঙ্গে, এইগুলো সব একসঙ্গে দেওয়ার, শুকনো লঙ্কা রয়েছে, এইগুলো সব একসঙ্গে নেড়ে একটুখানি নেড়ে নেওয়া হবে, নিয়ে আর মিক্সিতে বেটে দেবে মা। ওটাই হচ্ছে আমাদের গরম মশলা হিসেবে ইউজ করা হয়। এই যে এখানে হচ্ছে নিরামিষ এঁচোড়, জিরে আদা বাটা দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, তারপর গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে আর হচ্ছে বসিয়েছি, হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যুক্তি ফুল ভাজা। সকালটা এত তাড়াহুড়ো থাকে, সকালটা ভীষণ তাড়াহুড়ো থাকে, মার রান্না, মা অফিস বেরোবে, সেই রান্না বান্না, তারপর টিফিনের একটা ব্যাপার থাকে, মাও টিফিন, মা মুড়ি নিয়ে চলে যায়, মার অসুবিধা হয় না, আমি কি খাবো। কাল মা ওই জন্য পাউরুটিটা নিয়ে এলো, কালকে হয়েছে আজকে হলে হয়ে যাবে, কেন রান্না বান্না সেরে নি, সকালটা এত তাড়াহুড়ো থাকে। চুড় আমার হয়ে গেছে, ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, এই যে এঁচড় রেডি হয়ে গেছে। ঘিটা একটু বেশি করেই দিয়েছি, আমি ঘি খেতে ভালোবাসি বলে। ঘি গরম, আর এদিকে আমার যুক্তি ফুল ভাজা হচ্ছে, আর একটু হবে, নামিয়ে নেবো তারপর। আর এঁচড় হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার বাটিতে করে রাখবো। রান্না রেডি হয়ে গেছে, মার এখনো চান হয়নি কিন্তু। আর আমি এদিকে এই যে মার তিনটেতে ওই বাটার দেবো, ওই বিক্রিওয়ালা যাচ্ছে তাই ওরম চেঁচাচ্ছে। মার তিনটেতে বাটার দেবো আর আমার তিনটেতে জ্যাম দেবো, আজকে জ্যাম দিয়ে খাবো। জ্যামটাও তো পড়ে রয়েছে, এত বড় শিশিটা, এটাও তো হয়ে যাবে। চলো মা খেয়ে নিই। জ্যাম পাউরুটি আমার রেডি হয়ে গেছে, মা খেতে বসেছে, আর মা বলছে আজকে এঁচোড়টা দারুণ হয়েছে নাকি। মা খেতে বসেছে, বলছে খুব ভালো হয়েছে আজকে এঁচোড়টা। কাল ফুলকপি আলুর তরকারিটাও ভালো হয়েছে, একটু ঝাল বেশি হয়েছে। আসলে কাঁচা লঙ্কাটা বুঝতে পারি না তো, একবার দিলে ঝাল হয় আবার হয়। আমারও ঝাল লেগেছে কিন্তু খেতে ভালো হয়েছে। চলো মা এবার রেডি হবে, অফিস বেরোবে। এই যে মা অফিস বেরিয়ে এলো, মা খাওয়া দাওয়া করলো, তারপরে অফিস এখনও বেরোয়নি, তার মাঝখানে আমি বাসন মাজি আর মার সাথে কথা বলছি, মা কী সব কথা বলছে তার উত্তর দিচ্ছি। মা কিন্তু এখনও বেরোয়নি, আমার বাসনগুলো মাজা হচ্ছে, তার মাঝখানেই মা বেরিয়ে গেল। তা যাই হোক, আমি বাসনগুলো মেজে নিই। আজকে যেন কত বাসন পড়েছে, কী এমন রান্না হয়েছে তার ঠিক নেই। আসলে কি হয় বলো তো, আমি ওই গ্লাসটা স্লিপ করছে বলে গামছা দিয়ে আবার ধরে নিলাম, ওই চুবড়ি টুবড়ি ওইগুলো সবই মেজে নিই, ওগুলো একটু জল দিয়ে ধুয়ে রেখে দিলে হয়ে যায়, আমার মনে না হয় সব মেজে রাখলেই ভালো হয়। তা যাই হোক, বাসন আর কতক্ষণ লাগবে, বেশিক্ষণ সময় লাগে না, সব বাসন মাজবো, মেজে নিয়ে তারপর হচ্ছে যে চান করব। চান করে আজকে বেশি কিছু কাজ নেই, চান করব, করে নিয়ে তারপরে ওই ঠাকুরের বাসনগুলো মাজবো, রোজই একই ডিউটি, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর খেতে বসবো। আর আজকে তো শনিবার, আজকে নিরামিষ, আর আজকে ওই একটুখানি করতে হয়, কর্পূর ফর্পূরগুলো চেঞ্জ করা হয়, ওই জন্যে কর্পূরগুলো চেঞ্জ করি ঠাকুরের জায়গায় টায়গায় সব জায়গায় নিয়ে, তারপর ঠাকুরের বাসন মেজে তারপর করব, হচ্ছে যে খাওয়া দাওয়া করব। আর হচ্ছে যে এই পয়লা বৈশাখ এসে গেল, আমাদের এখনও কিছু কেনাকাটি হয়নি। তোমরা কে কী কেনাকাটি করেছো বলো একটুখানি। তা যাই হোক সবাই, আর হচ্ছে যে ওইদিকে বাসন টাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম, দিয়ে আর এদিকে হচ্ছে যে
গ্যাসটা মুছে নিলাম। আজকে গ্যাসটা খুব একটা নোংরা হয়নি, তাও ওই গ্যাসের দুটো ঝিক দুটো মেজে দিয়েছি। আর এই গ্যাসটাও মুছে ফেললাম। মুছে ফেলে নিয়ে দেখো কত বাসন, দেখো তাও পুরোটা মাজা হয়নি, আবার কিছুটা মেজে নিলাম। এবার ধুয়ে নেব। নিয়ে ওইদিকে বললাম যে ধোয়া হয়ে গেছে, না এখনও ধোয়া হয়নি। এবার বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। জায়গাটা ছোট তো, আসলে বাসন বেশি হলে কী অসুবিধা হয় বলো তো, রাখার অসুবিধে। আর বেসিনটাও খুব একটা বড় নয়, মানে মতন নয়, ওই জন্যে বাসন উবুর করতেও খুব অসুবিধে হয়। আর নিচটায় উবুর করি না কেন বলো তো, জলে ভর্তি হয়ে যাবে। আর গ্যাসের পাশটাও উবুর করা যায় না, ওখানে একটা হোল আছে ওই গ্যাসের পাইপটা যাওয়ার জন্যে। আর ওইটা দিয়ে জল পড়লে গ্যাসের এটা তো সিলিন্ডারটা তো নষ্ট হয়ে যাবে, ওই জন্যে। গ্যাস বুক করেছি আজকে, গ্যাসের এটাও দেখিয়ে দিল, জানি না গ্যাস কবে আসবে। এই তো যা গ্যাসের যা সমস্যা হচ্ছে, 31 তারিখে লাগিয়েছি, জানি না কবে আবার শেষ হয়ে যাবে, বলাও তো যায় না। আর ওইটা নিয়ে টেনশান থাকে, তাই একটা এসে গেলে তখন আর অতটা টেনশান থাকে না। তাই এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, উবুড়ো করে দিয়েছি। দেখো আজকে কত বাসন, দেখো কলের মুখ অবধি হয়ে গেছে বাসনগুলো। যাই হোক, আজকে বেশি কিছু কাজ নেই, এবার খাওয়া দাওয়া করবো আর রেস্ট নেব। আমি খেতে বসলাম। এই আজকে তো যুক্তি ফুল ভেজেছি, ভাত আর এঁচোড়ের তরকারি নিরামিষ, আর সঙ্গে শশা তো আছেই। এই যে বাসন টাসন মাজা হয়ে যাওয়ার পরে সকালবেলায় ঘুগনির কড়াইটা ভিজিয়ে রাখা হয়েছিল। আর আমি কি করেছি, ওই বাসন টাসন মেজে নেওয়ার পরে ঘুগনির কড়াইটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই সন্ধে, এখন কিন্তু সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে। আর হচ্ছে যে একটু ঘুগনিটা করে নেবো, রাত্রিরে ঘুগনি হবে। ঘুগনি আর পরোটা করব ভেবেছিলাম, কিন্তু মাকে বললাম একটা পাউরুটি নিয়ে এসো, ফোন করে বলে দিলাম ফেরার সময়। ঘুগনি আর পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে, ওটা আমার ছোটোবেলার। আমার বাপি যখন অফিসে নিয়ে যেত আমাকে, কী বলতো কী খাবি, আমি বলতাম ঘুগনি আর পাউরুটি খাবো, এত ভালোবাসতাম। তা যাই হোক, ওই আর কড়াইটাতে 7টা সিটি দিয়ে নিয়েছি। নিয়ে এবার ওই তেজপাতা ফোড়ন দিলাম, সর্ষের তেলে করছি। তারপর আলুটা একটু ভেজে নিয়ে আদা আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা টমেটো কেটে দিলাম। আর হচ্ছে হলুদ আর কাশ্মীরি রেড চিলি অল্প করে দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় ওই জন্যে, তোমার হচ্ছে রং হওয়ার জন্যে। আর ঘুগনির ওই কড়াইটা দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু সেদ্ধ, আলুটা একটু বড় বড় করেই কেটেছি ইচ্ছে করে। আর দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। ঘুগনিটা সত্যি কথা বলছি দারুণ খেতে হয়েছে, দারুণ। আর ঘরে গন্ধে ম করছে, মানে মাংসকে ফেলে ঘুগনি খাবে লোকে, এত সুন্দর। এই যে মা এলো অফিস থেকে, এসে ডগিটাকে আমি বিস্কুট দিয়ে এলাম, মা সন্ধে দিল। আর এই আমি চা করে আনলাম। আমার নারান্দার মতো ঘুগনি করতে, আমি স্কুলে যেতাম, আমার বোনও খেয়েছে, সে নারান্দা বলে একজন ঘুগনি বিক্রি করতো, ঘুগনি আলুর দম ডিমের কারি। আর স্কুলে স্কুলে বিক্রি করতো, প্লাস পাড়ায় পাড়ায় ঘুরতো সাইকেল নিয়ে। রাজপুরে যারা থাকে মানে সবাই জানে, রাজপুর সোনারপুরে নারান্দার ঘুগনি আলুর দম। আমার ছোটো কাকুও কিনে খেত, কি খেতে ভালোবাসতো ওর আলুর দম, মানে নারান্দার আলুর দম, তারপরে ডিমের কারি, ঘুগনি, আমরা সব খেতাম। তাই মাকে বলছি যে আজকে ঘুগনিটা নারান্দার মতো করেছি, পাতলা জল। আমার ওরমই ভালো, মানে ইচ্ছে হলো আজকে পাউরুটি দিয়ে খাবো। ভেবেছিলাম প্রথমে পরোটা করব, তাও মা অফিস থেকে ফিরতে যখন ফোন করে বলে দিলাম যে পরোটা এনো, এই পরোটা এনো বলছি তো, পাউরুটি এনো। পাউরুটি আর ঘুগনি রাত্রিরের ডিনার। চলো মা এসে একটু গল্প করি, চাটা খাই, আর টিভি সবে চালালাম, টিভি দেখি দুজনে মিলে। এই যে রাতের ডিনার ঘুগনি আর পাউরুটি, আর ঘুগনিটা থেকে হেভি সেন্ট বেরিয়েছে, এই যে রয়েছে। মা একটুখানি খেয়ে দেখলো, বললো খুব সুন্দর খেতে হয়েছে। এই রাতের ডিনার আমাদের ঘুগনি আর পাউরুটি। এসছে মাকে, আমি দিতে আসছিলাম না, মাকে ডাকতে গেল, করে মাকে ডাকতে গেল। তাহলে মা আসুক, মাকে ডাকতে গেল। কোনটা মা সেটাও জানে, মা কোনটা মা সেটাও জানে।
বললাম আজকে মাংস ভাত নয়, কালকে মাংস ভাত। বললাম মা আসুক, কোনটা মা সেটাও জানে। কি বোঝে এরা যে, মানুষই শুধু বোঝে না। এই যে, আর কি বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।